খেজুর বাগান, তার খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিল। তাদের পানির পিপাসা পাইছে। একটা কূপ আছে, গভীর একটা কূপ। এই কূপের পারে গিয়ে মুসলিম বিন আকিলের দুই সন্তান নিল। রাত্র হয়ে গেছে, পানির পিপাসা লাগছে, দৌড়াইতে দৌড়াইতে এখন পানি পায় কোথায়? তখন হঠাৎ তাদের মনে পাইল যে এখানে যেহেতু কূপ আছে, তাহলে কেউ না কেউ পানি নিতে আসবে। তখন অপেক্ষা করতে লাগলো। বসতে বসতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। আজান হয়ে রাত্র পুহাইয়া গেল। যে স্ত্রী, তিনি আসছে কলসি কাঙ্কে লইয়া পানি নিতে আইসা দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান এই কূপের পারে বইসা রইছে। ওই মহিলা মানুষ দেইকা তো অনেক মায়া লেগে গেল। কি ব্যাপার, এই সন্তানগুলো বাড়ি কোথায়? তিনারা আউলাদে রাসূল। তিনাদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না তো লাগবে কার দিকে তাকাইলে? তিনারা আউলাদে রাসূল, রাসূলের বংশধর, মুসলিম বিন আকিলের সন্তান। এদের দিকে তাকাইয়া মহিলার মায়া লাগে গেল। দেশে চতুর্দিকে ইয়াজিদ বাহিনীর, যদি মুসলিম বিন আকিলের দুই সন্তানের মাথা এনে দিতে পারো তোমাকে পুরস্কৃত করব। দেশে চতুর্দিকে তলোয়ার নিয়া ওই দুই সন্তানের উদ্দেশ্যে। এর বউ দেখলো কি যে এই দুইটা সন্তান কূপের পারে বইসা রইছে। এবার উনার মায়া লাগলো, উনি বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে একটা আলাদা রুমের মধ্যে রাখলো। রাখার পরে উনি পানি দিল, খাইলো। সন্তানগুলি রাত্রিবেলা ঘুমাইলো। তখন ঘরের ভিতরে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, এই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের খুঁজে আমি পাগল হয়ে গেছি। এদেরকে পাইলে যদি জীবন্ত অবস্থায় নিয়ে যাই তাহলে আমি অনেক স্বর্ণ দিরহাম পাবো, অনেক কোটি দিরহাম পাবো। এদেরকে পাই কোথায়? হঠাৎ একটা কাশির আওয়াজ পাইলো। বলে এটা কিসের আওয়াজ? না, এটা পাশের ঘরের কোনো এক সন্তান হয়তো বা কাশি দিছে। উনি একটা আশ্রয় নিতেছে। আউলাদে রাসূলের জীবন কিভাবে বাঁচানো যায়? হোক ছোট্ট শিশু, সে কিন্তু আউলাদে রাসূল, তার মর্যাদা আমার অনেক উপরে। মহিলাটা বুঝতে পারছে। বলতে লাগলো, না না, এটা তো পাশের ঘরে না, এটা ওই আমার পাশের রুমের আওয়াজ। তখন অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সে তার স্ত্রীকে লাত্তি দিয়ে ঘরের দরজা খুলে দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান উদিত হয়ে আছে। ঘরের ভিতরে ঢুকলো। ঢুকার পরে এই পাষাণ এই ব্যক্তি ঢুকলো। ঢুকার পরে দেখে যাদের খুঁজে আমি ঘুরতেছি পাগল হয়ে, ওই তো সেই ব্যক্তি দুইটা। এদেরকে আমি জীবন্ত নিব না, এদেরকে আমি হত্যা করে নিয়ে যাব। কারবালার এই করুণ কাহিনী, এগুলো গভীর সূক্ষ্ম মন দিয়ে বুঝতে হয়। মুসলিম বিন আকিলের দুই সন্তানকে সে কি করলো? জীবন্ত হত্যা করে নিল। মাথা দুইটা নিয়ে এই ইয়াজিদের দরবারের উদ্দেশ্যে গেল। যাওয়ার পরে ইয়াজিদ দেখে, কি রে, তোমাকে বললাম তুমি জীবন্ত আনতে, তুমি কেন মৃত আনছো? মৃত আনার কারণে তোমাকে আরো শাস্তি প্রয়োগ করা হবে। সে যেই লোভে হত্যা করেছিল সেই লোভ থেকে সে তো বিতাড়িত হইল এবং তার উপরে শাস্তি প্রয়োগ করা হইল। ইয়াজিদের দরবার থেকে তাকে তাড়িয়ে দেওয়া হইল। মুসলিম বিন আকিলকে যেইভাবে মেরেছিল, এই মুসলিমের দুইটা সন্তানকেও হত্যা করলো। কারা হত্যা করেছে? না হিন্দু, না খ্রিস্টান, না বেদিন, না অন্য কোনো জাত নাই, সব মুসলমান। মুসলিম বিন আকিলকে পাঠাইলাম আমার এই কুফাবাসীর অবস্থা জানানোর জন্য। সে তো কোনো জানাইল না। ব্যাপার কি? সে যেন এই কুফা নগরীতে না আসে। হে হুসাইন, কুফাবাসী ভালো না, তাদের মন মতলব খারাপ। কালিমাতু হাক্কুন উরিদা বিহাল বাতিল, তাদের দাওয়াত সত্য কিন্তু মতলব খারাপ। আসলে খবর আছে। ইমাম হুসাইন আওয়াজ পাইতেছে, তারপরেও মন মানতেছে না, যাইব। মুসলিম কোথায় গেল? মুসলিম আসে না কেন? এই উদ্দেশ্য করে ওনার পরিবার পরিজন নিয়ে 6 মাসের এই বাচ্চা আলিয়াসগড়, 6 মাসের বাচ্চা আলিয়াসগড় সহ নিয়ে, পরিবার নিয়ে তিনি কুফা নগরীর উদ্দেশ্যে রওনা করেছেন। পথিমধ্যে অবস্থা খুব ভয়াবহ অবস্থা ঘটছে। তারপরেও ইমাম হুসাইন বাধা বিপত্তি মানে নাই। ইসলাম কায়েমের লক্ষ্যে তারা যদি আমার হাতে বায়াত গ্রহণ করে তাহলে আমার নানাজির ইসলাম পালন করবে। নানাজির ইসলাম কোনটা? সুন্নতে রাসূলে পাক, যেটা আমরা পালন করি। সে রাসূলের তাজিম আছে, সম্মান আছে, ও ইমাম হুসাইনের ইসলাম। এই কারণে বলি যে ইমাম হুসাইন যে ইসলামটা কায়েম করার লক্ষ্যে ওনার মাথা হাদিয়ে দিয়ে গেল। আরব দেশে কয়েক বছর চাকরি করছে, কইরা দেখছে আরবিরা বাপরে বাপ, সৌদি আরবের মানুষের মতো মানুষ বুকে হাত দিয়া নামাজ পড়ে, আর বাঙালি দুইটি আর ইমাম ফতোয়া দেয় এই নামাজ পারে না, নিষেধ।
আরব দেশের মানুষ হয়ে গেছে তাদের সঠিক ইসলাম। আসেন বলেন, আমার সামনে বলেন, কোরআনে হাদিসে ইজমা কি আছে? আসেন দেখেন, বসেন। আপনারা যদি না বুঝেন, শিক্ষিত যিনি কোরআন হাদিস পড়নে ওয়ালা উনাকে বসান, দেখাক সেই ইসলামের নামাজ কোথায়। আল আরাব ওয়াসাদ্দু কুফরাম ওয়া নিফাকা, ইসলামী শুরু হয়ে গেছে, আপনারা জানেন না। নবীজি যখন ছিলেন তখন এই নামাজটাই ছিল, এই রসুলের তাজিম ছিল। সাহাবাগণ যখন ছিলেন তখন সেই ইসলামটাই ছিল। একটা শয়তান মালউন জন্ম নিয়েছিল সৌদি আরবে। এই রিয়াদ নামক একটা জায়গা আছে, এই নজদি নামক এলাকা, আব্দুল ওয়াহাব ইবনে নজদি, এই নজদি সেই ইসলামটাকে কায়েম করছে, আপনারা জানেন না। জান্নাতুল বাকি কবরস্থানে উঁচা উঁচা মাজার শরীফ ছিল, মাজার শরীফ আছে, কিন্তু জান্নাতুল বাকির যে কবরগুলো উঁচু উঁচু মাজার শরীফ ছিল সবগুলো ভেঙে একেবারে ফিনিশ করে দিছে। কারা করছে জানেন? আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর। সেই ইসলামটাই আপনারা দেখে আর আরব দেশ থেকে আইসা বলতেছেন নবীর দেশের মানুষের মতো কি আর মানুষ হয়? আল্লাহর নবী বলে গেছে আরব দেশের মতো কাফের আর বেদিন আর দুনিয়ার কোথাও জন্ম নিবে না। আমি আসার যেই 500 বছর গেছে, ঈসা নবী চলে গেছে, 500 বছর গেপ ছিল, যে শয়তানগুলি জন্ম নিয়েছিল, আল্লাহর নবী আইসা যে ইসলামটা কায়েম করছে, আপনারা কি জানেন সেই ইসলামের ইতিহাস? ইমাম হুসাইন সেই ইসলামটা, আমার নানাজির দরদের ইসলাম যার ভিতরে ঢুকছে, এই ইসলামটা কায়েমের লক্ষ্যেই কুফা নগরীতে গিয়েছিল। যাইয়া একবারে ফুরাতের প্রান্তরে চইলা গেলেন। তিনি একটা তাবু করবেন, মেহমান সবাই তো পরিবার পরিজন নিয়ে কারবালের প্রান্তরে গেছে, বাড়িঘর তো আর নিয়ে যায় নাই, এখন তো তাবু করতে হবে। তখন তিনি গাছের ডালে একটা কূপ দেয়, গাছ থেকে রক্ত বাইর হয়, যেখানে কূপ দেয় মাটিতে কূপ দেয়, মাটিতে রক্ত বাইর হয়, ব্যাপার কি? আল্লাহর নবী বলে গেছে আমার নাতি যেই জায়গাটার মধ্যে সে একটা গড় করবে ওই জায়গাটার থেকে রক্ত বাইর হবে, গাছের ডাল কাটতে গেলেও রক্ত বাইর হবে, এই জায়গায় আমার নাতি চলে যাবে দুনিয়ার থেকে। তখনই একটা তাবু করছে ওই জায়গাটার মধ্যে, তাবু করে তারপরে রাত্র যাপন করলেন। বৃহস্পতিবার দিন রাত্র চলে গেল, শুক্রবার দিন তাদের সাথে যুদ্ধ। তখন দেখলেন চতুর্দিক থেকে কুফাবাসী তীর নিয়ে 22,000 সৈন্যবাহিনী বাইর হইছে। একজন দুইজন না, ইমাম হুসাইনের সাথে মাত্র 72 জনের কাফেলা। 72 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন কি যুদ্ধ করার জন্য গিয়েছিলেন? তিনার কি উদ্দেশ্য ছিল যে আমি যুদ্ধ করতে যাচ্ছি? তিনি জানেন যে আমাকে দাওয়াত করছে মেহমান, আমি যাইতেছি, আমার হাতে তারা ইসলাম বায়াতে রাসূল গ্রহণ করবে। এটা ছিল ইমাম হুসাইনের উদ্দেশ্য। যদি তারা যুদ্ধ করবে বলবো, তাহলে ইমাম হুসাইন প্রস্তুতি নিয়ে গেলে সমস্যা ছিল কি? যুদ্ধ তো ইসলামের জন্য করা জায়েজ, কিন্তু তাদের মতলব ছিল খারাপ। সেই মুসলমান নামের মুসলমানগুলি চতুর্দিক থেকে বাইর হয়ে গেল তাদের তীর নিয়া। তখন তিনি বললেন এ কি ব্যাপার, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, আমাকে এই কুফাবাসী তোমরা তো আমাকে মুসাফির মনে করো না, তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো, আমি আসছি তোমাদের দাওয়াত গ্রহণের লক্ষ্যে, কিন্তু এ কি তোমাদের মেহমানদারি, এটা কি তোমাদের অতিথিয়তা? তোমরা তো অতিথি দাওয়াত করে, এটাই কি তোমাদের সম্মান? তখন তিনি অবাক হয়ে গেলেন যে কুফাবাসীর এই আচরণ তো আশা করি নাই। তখন তিনি যুদ্ধ ঠিক আছে, যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত, তবে আমার পরিবার পরিজন যারা আছে, এখানে ছোট বাচ্চা পর্যন্ত আছে, পানি আর নাই। যেই পানি মজুদ করে তিনি রওনা করেছিলেন সেই পানি শেষ হয়ে গেল। ফুরাত নদীতে পানি ছিল, ফুরাত নদীতে পানি ছিল, পানি বন্ধ করে দিল। চতুর্দিক দিয়া ইয়াজিদিরা সৈন্যবাহিনী পাঠাইয়া তাদের এই ফুরাত নদী বন্ধ করে দিল, যাহাতে ইমাম হুসাইনের কোনো মানুষ এই জায়গায় আগমন করতে না পারে, আসলেই তোমরা তীর নিক্ষেপ করবে। তখন কাশেম আলী নামের উপরে সাওয়ারি হইয়া তিনি কারবালার প্রান্তরে গিয়েছিলেন ফুরাত নদীতে পানি আনার জন্য, সেখানে তার সাথে যুদ্ধ। বাপদাদারা যেটা পালন করে গেছে এটা ভুল, নতুন কইরা কিছু শিখতে হইব আমাদের। এই নতুন নতুন যা কিছু আসতেছে ওই হেরা। আসেন, তীর মারলো কাশেম আলীর গায়ে, আউলাদে রাসূল তিনার গায়ে তীর মারলো, গুড়া একটা নিয়ে গেছে, গুড়ার পায়ের মধ্যে চতুর্দিক দিয়া তীর নিক্ষেপ করতে আরম্ভ করলো। গুড়ার তো কোনো দোষ ছিল না, এই কাশেম আলী গেছে পানি আনতে, পানি আনাটাই অপরাধ।
কাশেম আলীকে তীর মেরে হত্যা করা হইল। কালীপৃষ্ঠে গুড়াটা বাড়িতে ফিরল। এই যে সকিনা নামের যিনি ছিলেন তিনি আওলাদে রাসূল আলীর সাথে একটা তিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, বাসর ঘর এখনো হয় নাই তিনাদের। এই আগের দিনেই ঘটনাটা ঘটে গেল। শেষ, কাশেম আলী চলে গেলেন, কালীপৃষ্ঠে গুড়া বাড়িতে আসলো। গুড়া দেইকা তো বিবি সকিনার মাথা আসমান ভেঙ্গে মাথায় পড়ে গেল। এ কি ব্যাপার, এটাই কি তাদের নিয়তির খেলা? তখন তিনি আলী আসগর নামে যে ছোট বাচ্চা বলেছিলাম ঘটনা, 6 মাসের বাচ্চা, তিনি বললেন, ওর থেকে বিবি বাইর হইয়া বললেন, আমার ছোট বাচ্চাটাকে দেখে হয়তো তাদের মায়া লাগতে পারে, একটু কুলে নিয়ে যাও না আমার বাচ্চাটাকে, যদি একটু পানি দেয় তাদের, যদি মনুষ্যত্ব থাকে তারা পানি দিবে, যদি মানুষ হয়ে থাকে। এই ইমাম হুসাইনকে যিনি জিনার নানা হজরতে মুহাম্মদ মুস্তফা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইমাম হুসাইন আলী আসগরকে কুলে লইয়া গেছে গুড়ার উপর সাওয়ারি হইয়া। যদি এই বাচ্চাটাকে দেখে যদি তাদের মায়া লাগে, গেলেন আলী আসগরকে লইয়া। তিনি যাইয়া বললেন, এই কুফাবাসী থামো, শুনো, এই বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, একটু পানি দেও, একটু পানি দাও, এই বাচ্চাটা তোমাদের কাছে কোনো অপরাধ করে নাই। ও মুসলমান, জানো না তো ইসলামের ইতিহাস জানো না? আলী আসগরের গায়ে তীর মারছে। জিজ্ঞেস কইরো আলেমদেরকে, হয়তো আমার কথা বিশ্বাস হবে না, উদ্দেশ্য করে তীর মেরে দিল। আলী আসগরের কি দোষ ছিল? সেই আলী আসগর চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি হইল ব্যাপার? মাত্র 6 মাসের শিশু, তার তো কোনো অপরাধ ছিল না। নিস্তব্ধ হয়ে গেলেন, এ কি ব্যাপার? এটা কি তোমাদের অতীয়তা? এই বাচ্চাটা কোনো অপরাধ করে না, এক ফুটা পানি দিলেই তো পারতে, বাচ্চাটা বেঁচে যাইতো, তার জিহ্বাটা বাহির হয়ে গেছে। শেষ, আলী আসগরকে লইয়া এই তীরটাই রইছে, পিঠের মধ্যে তীর ঢুকে গেল। এই তীরের বিষটা তিনি তীরটা বাহির করতে পারে নাই, এই তীরটা ভিতরে লইয়া গেছে ঘরের মধ্যে, যাইয়া বলে, হে বিবি, আমার আলী আসগর সারা জীবনের তোরে পানি পান করে ঘরে ফিরে এসেছে, এই নাও আলী আসগরের পানি পান করা। শেষ, আলী আসগর পানি পান করছে, যে আবে কাউসারের পানির জন্য অপেক্ষমান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছে, নাতি চিন্তা করিস না, আলী আসগরকে আমি কুলে নিব, আমি কাউসারের পানি লইয়া অপেক্ষমান, দে পাঠাইয়া দে। আজকে কি একটু কি ভাবো কোন ইসলামে আছো? জীবন তো মানুষেরই আছে, তবে আদর্শ কোনো সৌদি আরব হতে পারে না, আদর্শ কোনো মক্কা মদিনার ইমাম হতে পারে না। আদর্শ হবে ইমাম হুসাইন। মক্কা মদিনার ইমামের চাইতে ইমাম হুসাইনের দাম অনেক বেশি। মক্কা মদিনার ইমাম ফতোয়া দিল কি, সেটাই চলবে। ইমাম হুসাইন কোন ইসলামকে পালন করে গেল সেটা একবারও জিজ্ঞেস করলে না। ইমাম হুসাইনের ইসলামে কোনো বন্ডামি নাই। ইমাম হুসাইনের ইসলামটা ছিল নবীর প্রেমের ইসলাম, নবীর প্রেমের স্লোগান দিয়েই নামাজ, সেই নামাজটাই পড়েছিল আলী আসগর। শেষ বিদায়ের সময় চিৎকার করে কান্না করে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল, নবীর প্রেম নিয়ে আলী আসগর গেছে। এরপরে এখন কি করবেন ইমাম হুসাইন? তিনার তো এক পর এক সৈন্যবাহিনী যাইতেছে, তিনি তিনার কাফেলা নিয়ে শুরু করলেন। কি করবেন এখন? বিনা প্রস্তুতে তিনি যুদ্ধ শুরু করে দিস। শেষ পর্যন্ত এই যে সীমার নামক ব্যক্তিটার কথা আপনারা জানেন, সমাজে প্রচলিত ব্যক্তিটা যখন শেষ পর্যায়ে ইমাম হুসাইনের, আমি সংক্ষেপ করে দিতেছি, সময় নাই বলবো, আরও রয়ে গেছে অনেক কাহিনী। যখন ইমাম হুসাইনের শির মোবারকটা কাটবে, উল্টাইলো যখন প্রথমে এই দিক চালাইছিল ছুরিটা, আমার নবীজি গলার মধ্যে চুমু দিছে বিদায় এটা পাথর হয়ে গেছে, ছুরি চলে না। এই তখন বলল যে একটা কাজ করো, তুমি উল্টো করে আমাকে ছুরি চালাও, এইভাবে পারবে না, কারণ নবীজির আমার নানাজির চুমু এই জায়গায়, এটা পাথর হয়ে গেছে, কাটবে না, দুনিয়ার কোনো ছুরি কাটবে না। তখন সেই পাষাণ এই সীমার উল্টো করেই ছুরিটা চালাইয়া দিল। দুইটা পা নাড়াইতে নাড়াইতে ইমাম হুসাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ইমাম হুসাইন দুইটা পা নাড়াইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বললমটা মাথার মধ্যে লইয়া ইমাম হুসাইনের শির মোবারক, মাথা মোবারকটা এখানে লাগাইয়া জয় ধ্বনি স্লোগান দিয়া ইয়াজিদের দরবারে যায়। আর বিধর্মী যারা ওই যে বিভিন্ন রকমের ধর্ম পূজা করে, হিন্দুরা আছে, খ্রিস্টানেরা আছে, দূরের থেকে তাকাইয়া দেখে, আরে এরা তো দিয়ে সব মুসলমান, ওই কোরআনের হাফেজ সাহেব দেওয়া যায় হুজুরের মতো, এরা আবার এই মুসলমান মাইরা এটা আবার তীরের মাথার মধ্যে কার মাথা লাগাইছে,
এটা তো দেখা যায় ইমাম হুসাইন যেই ব্যক্তিটা অনেক আদর করতো সবাই রে, এই ব্যক্তিটার মাথায় এনে লাগাইছি কে রে। অনেক ব্যক্তি হিন্দুরা আফসোস করছে, হায় হায় হায়, মুসলমান হইয়া মুসলমানের গলায় ছুরি চালাইলো, মুসলমান হইয়া মুসলমানের গলায় ছুরি চালাইলো, তাও একজন সাধারণ ব্যক্তি না, আউলাদে রাসূল নবীর আদরের নাতি হুসাইনের গলায়। সেই ইসলাম দিয়ে গেছে এত সহজে না। যাও, যখন এই বল্লমের মাথার মধ্যে মাথাটা নিয়ে গেল ইয়াজিদের দরবারে, তখন তাকে পুরস্কৃত করা হইল, জয়ধ্বনি স্লোগান দেওয়া হইল। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আকাশটাকে স্তব্ধ করে দিছে, নীরব করে দিছে আকাশ। আসমান থেকে আল্লাহ 7টা দিন পর্যন্ত রক্ত বৃষ্টি নাজিল করলেন, গজবের বৃষ্টি নাজিল করলেন। এরপরে আসমান জমিন কাঁপতে শুরু করছে। আল্লাহ, এই মুহূর্তে যেন আল্লাহর দুনিয়াটা ধ্বংস হইয়া যায়। ইমাম জাইনুল আবদিন নামের সদস্য তিনি ছিলেন। শুধু জয়নাল আবদিন যিনি আছিলেন আউলাদে রাসূল, তিনি ছাড়া দুনিয়ায় আর কেউ নাই। নাইলে আউলাদে রাসূল দুনিয়া থেকে কেউ থাকতো না। আর যদি আউলাদে রাসূলের খতম হইয়া যাইতো, আল্লাহর দুনিয়া এতদিন আমরা পাইতাম না, দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। আউলাদে রাসূলদের এই দোয়ার বরকতে আল্লাহর এই দুনিয়াটা, জমিনটা টিকে আছে। কোনো এক সময়, কোনো এক ফাঁকে, বিষয়টা অনেক লম্বা ইতিহাস, শুধু এতটুকুই বললাম। কোনো এক ফাঁকে যদি সময় পাই, যদি বলার, আল্লাহ যদি তৌফিক দেয়, কারবালার সেই ইতিহাসকে ঘিরে হয়ে গেছে 72টা ভাগের মধ্যে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। যারা হুসাইনের ইসলামটাকে ভিতরে লালন করছে, এরা ছাড়া বাকি সব ইয়াজিদি মুসলমান। ইমাম হুসাইনের আদর্শ এমন না আমরা যেমন পালন করতেছি এমন না। ইমাম হুসাইনের ইসলামে নবীর প্রেম ছাড়া কিচ্ছু নাই। নামাজ আছে, তবে নবীর প্রেম আগে আছে। নবী আগে, এরপরে ইবাদত আছে, নামাজ আছে। তো আসেন, কোনো এক সময় যদি কোনো এক মুহূর্তে আমি আমার সে বাবা, ভাই, আমার ছোটো ভাই হতে, তোমরা তো হয়তো বা ছোটো ভাই হইবা, আর যেন কোনোদিন এইরকম কীর্তিকাণ্ড আমার এই মহল্লায় না ঘটে। আমি ক্লিয়ার বইলা দিতেছি, আমি কিন্তু সব রকমের ফাইজলামি গ্রহণ করতে নিতে পারি না। আল্লাহর ঘর মসজিদের আদব তোমরা রক্ষা করতে পারো নাই। আমি বারবার নিষেধ দিছি, মসজিদের এখানে সাউন্ড বক্স এইগুলো তোমরা বাজাইও না, তোমরা গজবে পতিত হইবা। তোমরা এক একটা মইরা যাইবা গাটাই, বেয়াদবি করো না কইলাম। বিশ্বাস করো, তোমাদের অবস্থা ভালো হবে না। তোমরা বেয়াদবি করো না মসজিদের সাথে। আল্লাহর দোহাই, তোমরা গত কয়েকদিন আগে যে সাউন্ড বক্স বাজাইছো তো এইভাবে, এটা রঙের তামাশা নয়। মসজিদটা বাইরে যা করার তা করো, তবে মসজিদের এই এরিয়ার ভিতরে এই জায়গাটা অন্তত মান্য করতে হইব, সম্মান করতে হইব কইলাম। ভালো কইরা যাই না রাখো, আর কোনোদিন এইরকম করিও না। কোনো কিছু পারো আর না পারো, তবে মসজিদটারে সম্মান করো। আল্লাহর দোয়াই, আল্লাহর ঘর এটা, আল্লাহ ধরতে সময় লাগতো না। আল্লাহ যেন সবাইরে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। মসজিদের এই এরিয়ার ভিতরে কোনো গান বাজনা হবে না। মসজিদ আল্লাহর ঘর, সম্মানে তাজিমে রাখবা। আল্লাহ তোমাদের জিন্দেগি ভালো করে দিব। আল্লাহ কবুল করুক।